আম্মা কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। আন্টি, ফর গডস সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। রফিক ভাইকে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর আপনি এগুলো বলতেছেন? নেকা ষষ্ঠী, তোমার নিজের ভাইয়ের মতো দেখো, তাই না? বুড়া টাকলা একটা বিটারে কেন বিয়ে করছো আমরা জানি না, টাকার জন্য বিয়ে করছো। এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী, তাকে পটানোর চেষ্টা করতেছো। ওই বুড়া বেটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলে পড়তে পারো, সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো। আন্টি, এনাফ ইজ এনাফ, অনেক বলছেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না। আম্মা এই সামান্য বিষয়টা আপনি টেনে টেনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? ওরে বাবা রে বাবা, মানুষের জন্য তোমার এত দরদ। আমরা মা মেয়ে কাজ করি, কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না, আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে। কোন কাজটা না করি বাসার? আর আমি যেটা করতে যাই সেটাই তো দোষ। কাজ করলেও দোষ, না করলেও দোষ, এই জন্য কাজ করি না। আরে না জানলে দোষ ধরবো না? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না, আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? চলেন। এগুলো দাও। কি করতেছেন আন্টি? আমার কাপড় আমাকে দেন। এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসবো, আর তুমি গিয়ে নিয়ে আসবা। নিজের কাজ নিজে করবা। কখনো আমার মেয়ের জামাই দিয়ে তুমি কাজ করাবা না। আমার মেয়ের জামাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে, আর কেউ না। গোল্ড ডিগার কোথাকার। ভাবি, আপনার আম্মা এটা আমাকে কি বলে গেল? ভাবি, আই এম রিয়েলি সরি, মুরব্বী মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলছে। নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে তাই না? জুতা মেরে গরু দান, আপনারা ভালোই করতে পারেন। সরি ভাবি। কি ভাবছিস তুই? তোর কাপড় চোপড় নেওয়ার জন্য আমি এখানে ডাকছি? মোটেও না। তখন আমি আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সামনে তোরে কিছু বলতে পারি নাই। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই কি মনে করছিস আমারে সরল সহজ মা ভাবছস? তুই আমার যতটা সরল সহজ ভাবিস আমি কিন্তু তা না। আমি অনেক খারাপ। তুই আমার মেয়ের জামাইয়ের দিকে নজর দিছিস না, তো চোখ আমি তুলে নিব, নিয়ে মার্বেল খেলবো, বুঝছিস? কাপড় দেন। কিসের কাপড় দিব? আজকে তোর আমি শিক্ষা দিব। ওই তুই বল, আমার মায়ের জামাইয়ের দিকে নজর দিবি? দিবি আমার মায়ের জামাইয়ের দিকে নজর? ছাড়েন বলতেছি। কি চেষ্টা? ছাড়েন। আগে বল আমার মায়ের জামাইয়ের দিকে তুই নজর দিবি কিনা? কাপড় দিবেন। আপনাদের ফাইল জমা দেওয়ার কথা ছিল 3 দিন আগে। আজকে প্রেজেন্টেশনের স্লাইড সবকিছু রেডি থাকার কথা, আজকে ক্লায়েন্ট মিটিং, কোনো কিছু রেডি না। আপনারা অফিসে কেন আসেন বলেন তো? কোনো কাজ তো ঠিকঠাক মতো করেন না। আপনাদের জন্য এমডি স্যারের কাছে প্রতিনিয়ত আমার কথা শুনতে হয়। আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন। আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। ফাইলের প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু জানতে চাই সেটা। ম্যাম, রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি। উনি যদি জমা না দেয় আমরা কি করব? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন, আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি। ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। যাই হোক, এখন কাজটা শেষ করে আপনি ফাইলটা আজকের মধ্যে জমা দিবেন। আপনারা যান। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা।
আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে আমি আপনার বস, আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন, দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়।